শুরু 20তম জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব। উদ্বোধন করলেন সাংসদ অরূপ চক্রবর্তী। পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী 20তম জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব শুরু হলো। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেই উৎসবের শুভ সূচনা করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী, যেখানে উপস্থিত ছিলেন জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সভাপতি রাজীব লোচন সরেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জি, মেলা কমিটির সম্পাদক তথা রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি, মেলা কমিটির কার্যকরী সভাপতি প্রণব দেওঘরিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ ও নানা আয়োজন উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। আগামী 5 দিনব্যাপী চলতে থাকা এই পর্যটন উৎসবে রাজ্যের পাশাপাশি বাইরের একাধিক নামকরা সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করবেন। পর্যটকদের আকর্ষণ বাড়াতে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি থাকছে লোকসংস্কৃতি, হস্তশিল্পের প্রদর্শনী ও নানা বিনোদনমূলক অনুষ্ঠান। জয়চণ্ডী পাহাড়কে কেন্দ্র করে এই উৎসব পুরুলিয়া জেলার পর্যটন ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরবে বলে আশাবাদী আয়োজকরা। যেহেতু রয়েছে ওনাদের ব্যক্তিগত কর্মসূচি রয়েছে, ওনাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। যে পর্যটন মেলা, এটা ঐতিহ্যশালী একটা মেলা, পুরুলিয়ার একটা গর্ব, যেখানে প্রকৃতির কোলে এই সুন্দর যে পরিবেশ, পর্বতমালার যে নিচে, পাহাড়গুলোর নিচে এই মেলা, এই সৌন্দর্য আকর্ষণ করে আমাদের পর্যটকদের, এবং প্রথম দিন থেকেই জমজমাট। সেটা আমরা চেষ্টা করব আমরা আগামী দিনগুলোতে আরো যে ন্যূনতম যে আমাদের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করে মেলাটাকে আমাদের এমপি সাহেব যেভাবে বলেছেন, যেমন ওঠার জন্য যে সিঁড়ি তৈরি করা, তার সাথে রেলিং তৈরি করা, অনেকগুলো কাজ করেছেন এবং পরবর্তীতে আরো কাজ হবে। আমাদের পুরুলিয়া জেলা প্রশাসন থেকেও অনেক কাজ আছে, রাস্তা নিয়ে সমস্যা আছে। তো এই পর্যটন মেলাটা আমরা যাতে আরো বেশি করে যোগাযোগের ক্ষেত্রে এবং সৌন্দর্যায়নের ক্ষেত্রে প্রশাসনিক ভাবে আরো এটাকে ডেভেলপ করার আমরা চেষ্টা করবো আগামী দিনে। এবং 20তম বর্ষ জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব, এটা প্রতি বছরই হয়, খুব সুন্দরভাবে হয়। আমরা এই বছরও আগের বছরের চেয়েও আরো সুন্দর করার চেষ্টা করেছি এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে যে 5 দিন মেলাটা চলবে, তো 5 দিন 5টি আমাদের প্রোগ্রাম রয়েছে। বক্স আর্টিস্ট মুখ্য আকর্ষণ হিসাবে রয়েছেন আমাদের সাবির কুমার, বোম্বে থেকে আসছেন, এবং বোম্বে থেকে আসছেন আমাদের সাহেব আলী, উনিও বোম্বের আছেন। সারেগামাপা যে অনুষ্ঠানগুলো রয়েছে কলকাতার, সেইগুলাও আছে। এই প্রোগ্রামটা ধরুন এটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এই জয়চণ্ডী পাহাড়ে একটা ঐতিহ্যশালী মেলা, শুধু পুরুলিয়া নন্দুরা জেলার গর্ব নয়, এটা বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এবং বিভিন্ন রাজ্য থেকেও মানুষ আসে এই মেলাটা দেখার জন্য। এবং এই যে 5টা দিন, তার সাথে পর্যটকও অনেক আসে, পর্যটকরা অনেক আনন্দ ফুর্তি করে এই উৎসবে। এই মেলাটা শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে হয়, এই মেলায় কোনো ঝামেলা থাকে না, তার জন্য মানুষ এখানে আসে, অনেক আনন্দ পায়। দেশে পাহাড়ে নতুন নতুন সৌন্দর্য জিনিস রয়েছে দেখার জন্য, সেগুলো দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে। এত সংখ্যক মানুষের ভিড়, নিরাপত্তার বিষয় কি? দেখুন, প্রশাসন যেভাবে সাপোর্ট করে, প্রচন্ড ভাবে সাপোর্ট করে, প্রশাসনে প্রচুর হ্যান্ডেলিং করে। তারপরে আমাদের ভলেন্টিয়ার্সরা রয়েছে মানুষকে সুন্দরভাবে বসানোর জন্য, মানুষকে রাস্তা দেখানোর জন্য। আমাদের কমিটি যে ছেলেগুলো রয়েছে তারা সুন্দরভাবে কাজ করে। সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। দেখুন, সেফটি হিসাবে আমরা প্রায় সিসিটিভি লাগিয়েছি একদম মন্দির থেকে নিচ পর্যন্ত, এবং গোটা মেলার মধ্যে যেটা আছে প্রতিটি জায়গাতে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে। পাহাড়েও সময়সীমা রয়েছে, প্রশাসনের নির্দেশ এবং কমিটির অনুরোধ আছে যে 4টার পর থেকে আর কেউ যেন পাহাড়ে না ওঠাউঠি করে, সেটা সবাইকে মাইকিং করে বলে দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসনের জানানো হয়েছে। এমন একটা বৈশিষ্ট্য এবং একটা ভৌগোলিক যা বৈচিত্র্য আছে, তাতে যেভাবে পাহাড়ের যে সৌন্দর্য হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে থাকার ব্যবস্থা আমাদের সুবন্দোবস্ত করেছেন। এখানে রিসর্ট থেকে শুরু করে যুব আবাস এবং পথসাথী এবং বিভিন্ন আমাদের রঘুনাথপুরের যারা টুরিস্ট লজ আছে, তো মানুষের যে পর্যটকদের ভিড়,
এখানে আমাদের বাঁকুড়া লোকসভার সাংসদ তার উন্নয়ন তহবিল থেকে জয়চন্ডী পাহাড়ে যে 417টি যে সিঁড়ি আছে সেই সিঁড়িগুলি ওঠার জন্য রেলিং এর ব্যবস্থা করে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে পর্যটকদের ভিড় এখানে কিন্তু লেগেই আছে। আজ থেকে মেলা শুরু হলো। আমরা জানি যে এটা 20তম আজকে মেলার পর্যটন উৎসব। এই 20তম পর্যটন উৎসবে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে, ছুটি যাবে মানুষ এবং যেখানে অযোধ্যা থেকে শুরু করে জয়চন্ডী পাহাড় পঞ্চকোট, আমার তো মনে হচ্ছে এই বছর জয়চন্ডী পাহাড়ের সব থেকে বেশি বিশেষ আকর্ষণ হয়েছে এবং যে উৎসবে প্রত্যেকদিন ভালো ভালো শিল্পীরা আমাদের বোম্বে থেকে শুরু করে ইন্ডিয়ান আইডল, সারেগামাপা এবং আমাদের আজকেও পুরুলিয়ার শিল্পী আছে। তো প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের 1 জানুয়ারি কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে দুপুরে। তো আমরা সবসময় চাই যে সমস্ত শ্রেণীর মানুষকে, আজকে আপনারা মঞ্চে দেখলেন এখানে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ থেকে শুরু করে ইসকনের মহারাজ থেকে শুরু করে এবং চার্চের ফাদার এবং মসজিদের মৌলানা সাহেব, এখানে সমস্ত সর্বধর্ম সমন্বয়ের আজকে মেলা এবং আজকে যখন আমরা মেলার দায়িত্বে আছি আমরা চাই সর্বাঙ্গীন ভাবে তার একটা বৈচিত্র্য গড়ে উঠুক এবং আমাদের পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করছেন তারাও বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকেও তারা সহযোগিতা করেছেন। আমাদের 25শে ডিসেম্বর কিছুদিন আগে ক্যানভাস ড্রয়িং এর ব্যবস্থা করা হয়েছিল পর্যটন কমিটির মাধ্যমে এবং আমাদের যে নতুন ভারপ্রাপ্ত আইসি সাহেব আছেন তাদের সহযোগিতায় হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা জয়চন্ডী পাহাড়ের রঘুনাথপুর কলেজের এনএসএস, রঘুনাথপুর পৌরসভা, রঘুনাথপুর থানা এবং রঘুনাথপুর ফরেস্ট বন দপ্তর সমস্ত যৌথভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন স্পেশাল ড্রাইভ করে আমরা পরিষ্কার করেছি। এখানে আমাদের চাই রঘুনাথপুর জয়চন্ডী পাহাড় এমন একটা জায়গায় আসে যাতে করে সারা পশ্চিম বাংলার মানুষের কাছে এবং বিভিন্ন রাজ্যের মানুষরা এখানে আসেন এবং আগামী সময় সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় ফিক্সিং আছে এবং আমাদের যে পুলিশ প্রশাসনের যে এভাবে নিরাপত্তার জন্য বেষ্টনী করে মুড়ে দেওয়া হয়েছে চারদিকে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে মানুষের যাতে কোনো সমস্যা না হয়। আমাদের নাগরদোল্লা থেকে শুরু করে স্টলের দিক থেকে শুরু করে সমস্ত কমিটির ভলেন্টিয়ার্সরাও আছে সমস্ত জায়গায়, তার সঙ্গে সঙ্গে প্রশাসন আছে এবং বিশেষভাবে আমাদের সিসিটিভি এবং ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে।